আসসালামু আলাইকুম। আজ আমরা পঞ্চম শ্রেণীর সাধারণ ভগ্নাংশ গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব। মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ করার নিয়ম। তাহলে চলো আমরা সেটি সমাধান করি। আশা করি সবাই বুঝতে পারবেন। লক্ষ্য করুন, প্রথমে তো আমরা দেওয়া আছে 3 সমস্ত 2 ভাগের 1, 2 সমস্ত 6 ভাগের 5, 4 সমস্ত 9 ভাগের 4 দেওয়া আছে। সেগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করব। খুব সহজে সেটি তোমরা বুঝতে পারবে। লক্ষ্য করুন, তাহলে মিশ্র ভগ্নাংশের সূত্র আগে আমরা জেনে নেই। অনেকে আছে আমরা জানি, আবার অনেকেই জানি না। তাহলে মিশ্র ভগ্নাংশের সূত্র হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব বাই হচ্ছে হর। তাহলে এই সূত্র থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে কিভাবে রূপান্তরিত করা যায়। লক্ষ্য করো, প্রথমত প্রশ্ন দেওয়া আছে 3 ভাগের 2। তাহলে হর সব সময় একই থাকবে, এটির কোনো পরিবর্তন নেই। হর দেওয়া আছে 2, লেখছি 2। তাহলে বলা হয়েছে সূত্র দেওয়া আছে পূর্ণ সংখ্যা। কি দেওয়া আছে? পূর্ণ সংখ্যা কত? 3, লেখছি পূর্ণ সংখ্যা 3। বাদে দেওয়া আছে গুণ চিহ্ন, দিলাম গুণ। এরপরে দেওয়া আছে হর হইল কি 2, লিখলাম 2। বাদে দেওয়া আছে যোগ লব, তাহলে লিখলাম যোগ, এবং লব হচ্ছে উপরের সংখ্যা 1, লেখছি 1। তাহলে বোঝানো হচ্ছে পূর্ণ সংখ্যা দ্বারা হরকে গুণ এবং উপরের যে লব সংখ্যা আছে সেটা যোগ হবে। তাহলে লক্ষ্য করুন, নিচে দেওয়া আছে 2 হর, লেখছি 2। তাহলে 3 দ্বারা 2 যদি আমরা গুণ করি তাহলে 3 দুগুণা 6, আর বাকি আছে যোগ 1, লিখলাম যোগ 1। নিচে দেওয়া আছে হর 2, কারণ হরের কোনো পরিবর্তন নেই, লেখছি 2। 6 দ্বারা 1কে যদি যোগ করি তাহলে 6 আর 1 যোগ করলে 7, 6 আর 1 যোগ করলে 7। এটি হচ্ছে আমাদের উত্তর। এটি হচ্ছে অপকৃত ভগ্নাংশ। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। তাহলে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ সবচেয়ে নিয়ম হচ্ছে এভাবে। যদি আমরা সূত্র থেকে বুঝে সেটি পড়ি তাহলে খুব সহজে বুঝতে পারবো। আশা করি সবাই এটি বুঝতে পারছো। লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বরটা প্রশ্ন দেখো। 2 নম্বরে কি দেওয়া আছে? 2 নম্বরে দেওয়া আছে 2 সমস্ত 6 ভাগের 5, 2 সমস্ত 6 ভাগের 5। তাহলে লক্ষ্য করো দেওয়া আছে। তাহলে সর্বপ্রথম হচ্ছে আমাদের হর যেটি সংখ্যা থাকবে সেটি একই থাকবে, এটির কোনো পরিবর্তন নেই, লেখছি হর 6। তাহলে সূত্র দেওয়া আছে পূর্ণ সংখ্যা, লেখছি পূর্ণ সংখ্যা এখানে কত? 2, লেখছি 2। এরপরে দেওয়া আছে গুণ চিহ্ন, দিলাম গুণ। এরপরে দেওয়া হচ্ছে হর এখানে কত? 6, লিখলাম 6। এরপরে দেওয়া আছে যোগ লব, তাহলে দিলাম যোগ লব। লবের সংখ্যা কত? 5, উপরের সংখ্যা হচ্ছে লব, লিখলাম 5। নিচে হর আছে, হর একই থাকবে, 6 আছে, লেখছি 6। 2 দ্বারা 6 রে গুণ করব, তাহলে 6 দুগুণা 12 যোগ 5, লেখছি যোগ 5। নিচে সংখ্যা আছে কত? 6, লিখলাম 6। তাহলে 12 দ্বারা 5কে যদি যোগ করি, 12 5 যোগ করলে কত? 17। এটি হচ্ছে আমাদের উত্তর, অপকৃত ভগ্নাংশ। এটি হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশে রূপান্তরিত করলাম। আশা করি খুব সহজে সেটি বুঝতে পারছ। লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্ট, 3 নম্বর প্রশ্নটি দেখো। 3 নম্বরে কি দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে 4 সমস্ত 9 ভাগের 4, 4 সমস্ত 9 ভাগের 4। তাহলে আমরা এখানে একটু করে নেই। হর দেওয়া আছে 9, হর কি দেওয়া আছে? 9, লেখছি 9। পূর্ণ সংখ্যা সেখানে কত? পূর্ণ সংখ্যা হচ্ছে 4, লেখছি 4। এরপরে দেওয়া আছে গুণ, লেখছি গুণ। বলা হয়েছে হর সংখ্যা হচ্ছে 9, তাহলে লেখছি 9। বাদে দেওয়া আছে যোগ, লিখলাম যোগ। বাদে দেওয়া আছে লব হচ্ছে উপরের সংখ্যা কত? 4, লেখছি 4। তাহলে হর সব সময় একই থাকবে, এটি পরিবর্তন নেই। হর দেওয়া আছে 9,
লেখছি 9, তাহলে 9 দ্বারা 4 দ্বারা 9কে গুণ করবো, 4 নং 36, 4 নং 36 যোগ 4 লেখছি যোগ 4, হর দেওয়া আছে 9 লেখছি 9, 36 আর 4 দিন যোগ করি তাহলে কত হয় 40, কত 40, এটা হচ্ছে আমাদের উত্তর। আর এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি সবাই খুব সহজে সেটি বুঝতে পারছো, সূত্র থেকে আমরা কিভাবে সেটি সমাধান করব। ভিডিওটি যদি সবার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।